আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সমবায় অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সর্বমোট পদের সংখ্যা হলো 511 পদে জনবল নিয়োগ করা হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তবে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, অফিস সহায়ক পদে 189 জন জনবল নিয়োগ করা হবে। এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপর আছে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে 108 জন জনবল নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর এখানে আছে সহকারী পরিদর্শক পদে 105 জন জনবল নিয়োগ করা হবে। স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এখন ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে কি পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে। ক্রমিক নম্বর 1 পদের নাম পরিদর্শক, পদসংখ্যা 34, এবং ক্রমিক নম্বর 2 পদের নাম মহিলা পরিদর্শক, পদসংখ্যা হলো 1। ক্রমিক নম্বর 3 পদের নাম প্রশিক্ষক, পদসংখ্যা হলো 16। ক্রমিক নম্বর 1, 2, 3, ক্রমিক নম্বর 1 থেকে 3 নং পদের জন্য প্রার্থীকে আবেদন করতে হলে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে। ক্রমিক নম্বর 4 পদের নাম ফিল্ড ইনভেস্টিগেটর, পদসংখ্যা হলো 19। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমান ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 1 থেকে 4 নং পদের জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থী। তারপর আছে ক্রমিক নম্বর 5 পদের নাম কম্পিউটার, পদসংখ্যা হলো 2। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত অথবা পরিসংখ্যান সহ স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে। তারপর আছে ক্রমিক 6 পদের নাম সহকারী পরিদর্শক, পদসংখ্যা 105, স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে। তারপর আছে ক্রমিক 7 পদের নাম মহিলা সহকারী পরিদর্শক, পদসংখ্যা 2, স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে। তারপর আছে ক্রমিক নম্বর 8 পদের নাম সহকারী প্রশিক্ষক, পদসংখ্যা 11, স্নাতক বা সমান ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক নম্বর 9 পদের নাম 7 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে ক্রমিক নম্বর 10 পদের নাম ড্রাইভার বা ফিল্ড ভ্যান ড্রাইভার, পদসংখ্যা 6, অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। তারপর আছে ক্রমিক 11 পদের নাম তাঁত সুপারভাইজার, পদসংখ্যা হলো 5। সরকারি বহন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পদের নাম কেশিয়ার, পদসংখ্যা হলো 4। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। ক্রমিক 13 পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা হলো 108। উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ক্রমিক 14 পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, পদসংখ্যা হলো 1। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। ক্রমিক নম্বর 15 পদের নাম সহকারী ফিল্ড অপারেটর, এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, তবে প্রজেক্টর বা জেনারেটর চালানোর কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম নৈশপরি, পদসংখ্যা 4, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 17 পদের নাম অফিস সহায়ক, পদসংখ্যা 189। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ক্রমিক নম্বর 5 থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 17 পর্যন্ত যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, যেমন খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি পার্বত্য জেলা ব্যতীত বাংলাদেশের বাকি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সমবায় অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং আবেদনটি কিভাবে করবেন। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে হলে অবশ্যই cwp.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ 20/3/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 17/4/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখানে বিস্তারিত দেওয়া, সেটা আপনারা দেখে নেবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সকল পদের জন্য 20 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এখানে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য সমবায় অধিদপ্তরের স্মারক নম্বর এত এর তারিখ 15/3/2022 খ্রিস্টাব্দে জারিকৃত বিজ্ঞপ্তি মোতাবেক যারা
ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এই বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছিল। যারা পূর্বে এই সার্কুলার প্রকাশিত হওয়ার পর আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং যারা নতুন এখন প্রার্থী রয়েছেন আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সমবায় অধিদপ্তরের পক্ষ থেকে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।